নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। আজকের কোনো মাছ মাংস নয়, একদম সবার প্রিয় কাঁচা আমের চাটনির রেসিপি, যেটা একদম বিয়েবাড়ির মতো হবে, খেতে অসাধারণ হবে। একবার বানালে বাড়ির সবাই বারবার বানাতে বলবেই। তো চলো আমরা চটপট শুরু করে ফেলি কাঁচা আমের চাটনির রেসিপি। তো এই কাঁচা আমের চাটনির রেসিপি বানাতে গেলে প্রথমে আমরা কড়াই একটু সর্ষের তেল দিয়ে দেব, অল্প একটু ফোড়ন ভাজার মতো, ততটাই হবে। এরপর ফোড়ন হিসেবে দেবো দুটো তেজপাতা, দেব একটা শুকনো লঙ্কা ভেজে, ভাজা রয়েছে কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা থাকাকালীনই আমি ভেঙে দিলাম। এরপর দিয়ে দেব গোটা জিরে, গোটা জিরে অল্প একটু দেবে, খুব বেশি না, ছোটো চামচের অর্ধেক চামচ দিলেই হবে। এরপর দিয়ে দেবে কালো সর্ষে, অল্প একটু ছড়িয়ে দিয়ে দেবে। এরপর দেবো হচ্ছে পাঁচফোড়ন দিয়ে এরপর মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ এর একটা আলাদা গন্ধ আসবে। যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজবো। যে গন্ধটা বেরিয়ে যাবে, আমগুলোকে দেখো আমি খোসা সমেত একদম কেটে রেখেছি, কোনো কাটা ঝামেলাই করিনি, জাস্ট কুশিটাকে বের করে নিয়ে আমি আমের চাটনি বানাচ্ছি, কারণ এইভাবে আমের চাটনি খেতে সবাই পছন্দ করে। আর কুশির দেখো আটির সাইজটা একটু মোটা, যেটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আমটাকে খুব ভালো করে আমি মশলার সঙ্গে ভেজে নেব আগে। তো ঘুরিয়ে ফিরিয়ে পুরোপুরি যখন আমার ভাজা হয়ে যাবে, তারপর আমি এতে জল দিয়ে দেবো। খুব চটপট চট জলদি, যারা কোনো দিন বানায়নি তারাও খুব ইজিলি দারুণ সুস্বাদে বানাতে পারবে এই কাঁচা আমের চাটনির রেসিপি। তো দেখো আমি জল দিয়ে দিলাম, একদম প্লেন জল, খানিকটা বেশ খানিকটা ফুটছে। এরপরে আমি এতে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। আমটা যেহেতু প্রচুর টক, তাই আমি ছোটো বাটির এক বাটির মতো চিনি দিলাম। তোমরা একটু বেশি টক টক চাইলে তাহলে আর চিনিটা একটু কম দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু আর কিশমিশ। এরপরে এটাকে আমি ফুটতে দেবো বেশ খানিকটা। এই সময় একদম লো আঁচ করবো না, এটা যাতে চিনিটা ফুটলে আরও রস বেরিয়ে যাবে, সেই রসটা যাতে আমটাকে ফুটিয়ে ভেতরে নিতে পারে, সেই জন্য আমাকে একটু গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। তো ঝোলটা দেখো অনেকটাই মানে কমে এসছে রসটা, আর আমগুলো দেখো হালকা রসালো রসালো টাইপ দেখতেই হয়ে গেছে। তো দেখো আমি ফাইনালি এই ধরনের পরিমাপে একদম গায়ে গায়ে রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর ওপরে ছড়িয়ে দিয়েছি হালকা জিরে, গোটা জিরে ভেজে বাড়িতে গুঁড়ো করে রাখাটা। তো হালকা ঝালঝাল হয়েছিল, এইটা হবেও হালকা ঝালঝাল, টক জিরে মরিচের গুঁড়োর যে ফ্লেভার, তারপর মিষ্টি, দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর শীতকালের চাটনি আচার সবারই আমাদের কম বেশি সবার প্রিয় লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আমি এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, কাঁচা আম কিনে এইভাবে চাটনি বানাতে একদম ভুলো না, আর আমাকে তো কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো টাটা, ভালো থেকো।